সমবায় সমিতির নির্বাচনেও শাসক দলের ধারাবাহিক জয়ের পালা চলছে। পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্ত জানান, বেশিরভাগ ক্ষেত্রেই জয় এসেছে, বাকিগুলিতেও জয়ের আশা করছেন তারা। সোমবার বর্ধমান ১ নম্বর ব্লকের বাঘার ১ পঞ্চায়েতের মাহিনগর পাঁচকুলা সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন ভোট প্রক্রিয়া শুরু হয় সকাল থেকেই। ২০১৬ সালে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরাই জয়লাভ করেন। এদিনেও বিরোধী পক্ষের কেউ মনোনয়ন জমা দিতে আসেননি। কাকলি তা গুপ্ত জানান, আমরা ওদের আসার জন্য জানিয়েছিলাম, কিন্তু কেউ আসেননি। রাজ্যের উন্নয়নের জোয়ারে জয় আমাদেরই অব্যাহত থাকবে। যে রাজ্য জুড়ে দেখা যাচ্ছে মানে জয় জয়কার তৃণমূলে। ২০১৬ সালেও আপনাদের প্রতিনিধি, এখনো আমাদের প্রতিনিধি, কি বলবেন? এটা তো হবারই ছিল, জয় জয়কার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় জয়কার সর্বত্র, সারা বাংলা জুড়ে। তো আজকে আমাদের বর্ধমান ১ নম্বর ব্লকে সোসাইটির যে ইলেকশন, এই ইলেকশনে আমাদের প্রত্যেকটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই, প্রার্থীরাই জয়ী হয়েছে এবং আমাদের আর 2টো কি 3টে বাকি আছে। সেটা হলে আমরা একদিন অবশ্যই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেবো যে আমাদের ১ নম্বর ব্লক একদম টোটাল একদম বিরোধী শূন্য এবং আমাদের তৃণমূল দল জয়ী হয়েছে। আজকে আমরা মাইনগর এসেছি, বাঘার 1 অঞ্চলে মাইনগর পাঁচকুলা যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানকার আজকে ইলেকশন আছে। আমরা সেখানে সকলে এসে উপস্থিত হয়েছি, সারা অঞ্চলের কর্মীবৃন্দরা আছে, কিন্তু বিরোধী দলের কোনো মুখ দেখা যায়নি। আমরা তাদের বাড়ি গিয়ে আমন্ত্রণ জানাই, তারা সবই জানে, সবই যারা এখানকার সদস্য আছে সবাই জানে, তারা কিন্তু আসেননি বা কোনোভাবে নমিনেশন ফাইল করেনি। আজকে আমাদের এখানেও জয় হবে, এটা আমরা একদম জানি। আগামী দিন তো আবার বিধানসভার ভোট, আজকেও সেই আবির খেলা, আর সেই আবির খেলার মধ্যে দিয়ে কি আজকে কিছু বার্তা দিচ্ছেন? অবশ্যই বিধানসভা ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার হবে, এখানে কারোর ক্ষমতা নেই যে সেটাকে রুখবে। কারণ সারা বাংলার মানুষ উন্নয়নের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখেন। সব কিছুতে, আপদে বিপদে সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, এটা আপনারা সাংবাদিকরাও দেখছেন, সব মানুষই দেখছে। কাজী মোদী সরকারের ওপর কারোর কোনো ভরসা নেই, আর সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। কাজী জয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই হবে। ২০১৬ সালের পর ২০২৪-এ যে সমবায় সমিতির যে নির্বাচন প্রতিনিধি, সেখানে আপনাদেরও জয়লাভ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বছরের 12টা মাস সাধারণ মানুষের পাশে থাকি। ৩৬৫টা দিন মানুষের সেবায় নিয়োজিত থাকি, যার ফলস্বরূপ আমাদের ভোটের সময় কোনো চিন্তা করতে হয় না। মানুষ দুহাত ভরে 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা নির্বাচন, সেটা পঞ্চায়েত হোক, সেটা বিধানসভা হোক, সেটা লোকসভা হোক, সেটা স্কুল নির্বাচন হোক, সেটা সমবায় নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনে মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের যারা প্রতিনিধি তাদেরকে জয়লাভ করিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে গতকাল হচ্ছে যেখানে বিরোধী দলনেতার নিজস্ব বাড়ি, নিজস্ব গড় কাঁথি, যে কাঁথি সমবায় সমিতি, যে পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস 100 উপর সিট নিয়ে জয়লাভ করেছে। এবং হচ্ছে শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের মারফত সিআরপিএফ দিয়ে ভোট করিয়েও মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে হচ্ছে তৃণমূল কংগ্রেসে জিতেছে। সেরকম বর্ধমান 1 নম্বর ব্লকের আমাদের প্রত্যেকটা অঞ্চলে যে সমস্ত সমবায় সমিতি আছে, 80% সমবায় সমিতি আমাদের ভোট হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে। আর যে 2-4টে আছে সেইগুলোও আমরা নিশ্চিত এবং আশাবাদী যে মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকেই দুহাত ভরে ভোট দিয়ে জয়লাভ করবে। বিরোধীরা বলছে যে সকাল থেকেই যেসব আমাদের যে ইলেকশন যেগুলো আছে সেগুলোতে কিন্তু তাদেরকে হুমকি চমকি করা হচ্ছে এবং তাদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনি কী বলবেন? সর্বৈব মিথ্যা কথা বিরোধীরা বিরোধীদের মতো বলবে। দেখুন, 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে প্রত্যেকটা বুথে প্যারামিলিটারি দাঁড় করিয়ে ভোট হয়েছিল। নিজের ভোট মানুষ নিজে দিয়েছিল। তো আমাদের বর্ধমান 1 নম্বর ব্লক প্রায় 42,000 ভোটে জিতেছিল, সেখানে তো কেউ কমপ্লেন করতে পারেনি। আমরা এখনও আপনাদের ক্যামেরা মারফত বলছি, যদি কোনো মানুষ বা যদি কোনো ব্যক্তি বলে, আমরা নিজে দাঁড়িয়ে থেকে তাকে নিয়ে আসবো, আমাদের এখানে যারা নেতৃত্ব আছে নিজে দাঁড় করে তাদেরকে নিয়ে এসে নমিনেশন দেওয়া হবে। তাদের কাছে দেখা গেল না কেন বিরোধীদের কাছে? গোটা বাংলার প্রত্যেকটা মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী পরিষেবা দিচ্ছেন, সেটা সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল দলমত নির্বিশেষে
প্রত্যেকটা পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষের জন্য দিয়েছে, সেখান থেকে লজ্জায় তারা আসে। থ্যাংক ইউ। পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।